হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো আজকে সংসারের জীবনের সারাদিন টুকিটাকি কী করি অবশ্যই শেয়ার করব। ঘুম থেকে উঠেই বাসি জামাটা ছেড়ে রোজকার মতন আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরেই যে সমস্ত ফার্নিচারগুলো আছে সেগুলো একটু টুকটাক করে ঝেড়ে নিই, মুছেও নিই আমি শুকনো ন্যাকড়া দিয়ে। আর ওদিকে ট্রেটা না আজকে ধুয়ে দিয়েছিলাম, যেই ট্রেটার সমস্ত জিনিসপত্র রাখি, হজমোলা, অর্মিতঞ্জন, টুকিটাকি যেই জিনিসপত্র রাখা হয় সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে চলো নিচে যাই। চলে এলাম নিচে। নিচে আসতেই দেখলাম মা সকালবেলা দুধ জাল দিয়েছিল, সেই দুধটা না কেটে গিয়ে ছানা হয়ে গেছে। তো মা চিন্তা করছিল ছানাটা কে খাবে। আমিও খুব একটা ছানা খেতে ভালোবাসি না। তো হঠাৎ করে মাথায় এলো সকালে যেহেতু রুটির তরকারি করতেই হবে, তো মাকে বললাম দাও ছানা দিয়ে কোপ্তা বানিয়ে ফেলি। তা মা বললো তাই। তা ছানাটার মধ্যে অল্প একটু ময়দা আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি ছানাটা মেখে নিয়েছিলাম, দিয়ে এরকম বলের আকারে করে নিয়েছিলাম। তো দেখা যাক, আমি তো বাড়িতে কখনো করিনি, আজকে ছানাটা নষ্ট হবে বলে, তো সেই ক্ষেত্রে বাড়িতে ছানা হয়ে গেলে পরে মা খেয়ে নিত। তো এখানে যেহেতু কেউ খাবে না, তো এই ধরনের তরকারি যদি করা যায় সুন্দরভাবে তো সবাই খেয়ে নেবে। তো এই ডোগুলো বানিয়ে অল্প একটু তেলের মধ্যে আমি সমস্ত ছানার কোপ্তাগুলো ভেজে নিলাম। আর এরপর কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা সম্বারা দিয়ে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো একবার ভাবছিলাম প্রেশার কুকারে একটা সিটি মেরে নিই, কিন্তু সিটি মেরে নিলে না, আর চন্দ্রমুখী আলু তো একদম গলে যায়। তো ভেজেই রান্না করে নিলাম, অল্প একটু লবণ দিলাম, এরপর সামান্য একটু হলুদ দেব। হলুদ দিয়ে আজ একদম নিরামিষভাবেই করব, যেহেতু আজকে বৃহস্পতিবার, মারা বৃহস্পতিবার নিরামিষ খায়, তো একদম নিরামিষভাবেই করলাম। একটু আদা বাটা, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু টেনে নিয়েছে। তারপরে আমি ছানার কোপ্তাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সমস্তটাই দিয়ে নিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়েছিল খেতে, কি বলবো। যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেই ক্ষেত্রে বলতে পারছি আর কি যে খেতে কেমন হয়েছিল। তো চলো এদিকে তো সকালের জলখাবারের তরকারি তো রেডি, রুটিগুলো গরম গরম করে নিক। মা ওদিকে গরম গরম রুটিগুলো ভেজে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর সকালে রিঙ্কুকে একটু সুজির উপমা করে দিয়েছিল, সেটাও কিছুটা ছিল, বেশ ভালোই হয়েছে খেতে। তো চলো এত ভক না করে আগে সকালে জলখাবারটা খেয়ে নিই, এরপর তো দুপুরে চিন্তাভাবনা করতে হবে। এই তো মানে কি বলবো, সকালের খাওয়া শেষ হতে না হতেই তারপরেই ওখানেই বসেই ডিসিশান নেওয়া হয় যে দুপুরে কি রান্না হবে। তো বেশ ভালো হয়েছিল খেতে, কি বলবো আর। হ্যালো এভরিওয়ান, সকালে সকালবেলা জলখাবার অনেকক্ষণ আগেই খেয়ে খাওয়া মা দাওয়া হয়ে সমস্ত গেছে। সবজিগুলো আবারও কেটে দুপুরে দিয়েছে, রান্না দেখো নিয়ে চলে ঝিঙে আলু এলাম। পোস্ত তো হবে, চলো তার দুপুরে সাথে কি কি রান্না সমস্ত হচ্ছে সবজি, অবশ্যই মানে তোমাদের সাথে সবজি শেয়ার দিয়ে আর করার কি জন্যই চলে এলাম। শুক্তোর ঝোল দুপুরে হবে। রান্না হচ্ছে তো আলু ডাটাটা নেই, পোস্ত আর ডাটাটা ঝিঙে পাওয়া রয়েছে। যাচ্ছে না এখন এই গরমে বাজারে আলু খুব ঝিঙে একটা। পোস্ত খেতে বেশ তো ভালোই লাগে। যাক, সমস্ত সবজি তা যখন রয়েছে এখানে শুক্তোর মশলা করে ঝোলই নিয়েছি, করে ফেলবো। একটু আর পোস্ত এখানে দিয়েছি, একটু কাজু কাজু বাদাম বাদাম, দিয়েছি আর একটা পোস্ত কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি। কাঁচা লঙ্কা বেটে আর নিয়েছি। এদিকে শুক্তোর তো ঝোল এটাই করব, হচ্ছে তার শুক্তোর জন্য মশলা। সমস্ত আনাজগুলো কেটে আর নিয়েছি। সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি, কাঁচকলা, দেখতেই পাচ্ছ। তারপরে গাজর, কাঁচকলা, গাজর, বেগুন, বেগুন, লাল রাঙা আলু, আলু, পটল, পটল, আলু, আর আলু, এদিকে বিনস, আর আর এদিকে এটা হচ্ছে উচ্ছেটা বরবটি আর কেটে উচ্ছে, নিয়েছি, আর আর এখানে এদিকে আদা পেস্ট কিছুটা করে আদা রেখেছি। পেস্ট করে রেখে তো দিয়েছি। সমস্ত কিছু তো চলো একদম রেডি একে করে একে নিয়েছি দুপুরে দুপুরে রান্নার রান্নাগুলো জন্যে। বসিয়ে তো দেওয়া যাক। চলো ঝটপট করে দুপুরে রান্নাটা বসিয়ে দিই। সবার প্রথম বানিয়ে নেব হচ্ছে শুক্তো। তো কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিলাম, আর এরপর উচ্ছেগুলো সমস্তটা ভেজে নেব। তারপরে বড়িগুলোও ভেজে নিতে হবে। আগে উচ্ছেগুলো ভেজে নিই, হালকা করে উচ্ছেগুলো ভাজবো, বেশি কড়া ভাজলে পরে খেতে ভালো লাগবে না। তো উচ্ছেগুলো ভেজে নিয়ে উচ্ছেটা ভেজে তুলে রেখে সবার লাস্টে যখন ঝোল হবে তখন দিয়ে দিতে হবে উচ্ছেটা। তো একটু লবণ দিয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। উচ্ছেটা ভেজে বড়িটা অল্প ভেজে দিয়ে দাও। উচ্ছেগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আবারও ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়েই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে সবার ফার্স্টে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পটল আর কাঁচকলা। একে একে একটু করে সবজিগুলো ভাজবো, আর একে একে সবজিগুলো দিয়ে দেবো, সমস্ত সবজিগুলো। তো সবজিগুলো আলাদাভাবে ভেজে নিলে পরে না শুক্তোর টেস্টটা একদম আলাদা হয়ে যায়।
তা ওদিকে মা আজকে বানাবে হচ্ছে আমের জেলি। তাও প্রেশার কুকারে সমস্ত আমগুলো দিয়ে আমি বললাম একটা সিটি মেরে নাও। আর আজকে মানে আম পোড়া শরবত খাবো, সেটাও মাকে বলেছি। তো দেখা যাক কতটা কী করা যায়, আগে দুপুরের রান্নাটা হয়ে যাক। ওদিকে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ। ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর যে মশলাটা করে রেখেছিলাম, পোস্ত, কাজু বাদাম, তারপরে একটু কাঁচা লঙ্কা, তো ঝোলটা একটু ঝোলঝোলই রাখবো, বাবা বলেছে যে শুক্তোর একটু ঝোল খাবে। তো ওই জন্যেই আমি সমস্ত মশলাগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম আর বড়িটা তার সাথে দিয়ে দিয়েছি। এখন যদি বড়িটা না দেওয়া হয় না, তাহলে একদম মানে ভালো লাগে না, বড়িটা নরম হয় না। তো ওদিকে শুক্তো প্রায় হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দিলাম। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে পরে বেশ খেতে ভালো লাগে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে একটু ঘি দেবো নাকি, যেহেতু বাবার রিচ খাবার খাওয়া একদমই বারণ, তো সেই ক্ষেত্রে আর ঘিটা দেওয়া হলো না। একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম শুক্তোটা। তো কেমন হয়েছে শুক্তোটা অবশ্যই, মানে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে তোমাদেরকে বলছিলাম যে আম পান্না করব, আর পাশের বাড়ির কাকিমার থেকে একটু পুদিনা পাতা নিয়ে এসেছিলাম, আর এদিকে আমগুলো সমস্ত সিদ্ধ করে মা রেখে দিয়েছে। আর এখন সবার লাস্টে বানিয়ে নেব আলু পোস্ত। আলু পোস্ত তো কম বেশি তোমরা জানোই কীভাবে করতে হয়, সেটা আর কি দেখাবো। সবার ফার্স্টে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আর ঝিঙেগুলো ভেজে ওই একটু জল দিয়ে দিতে হবে সিদ্ধ করা পর্যন্ত। তারপরে পোস্ত দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামাতে হয়। মা বললো আমরা পোস্ততে মিষ্টি খাই না, তো আর মিষ্টি দিইনি, আমিও এমনিই নামিয়ে দিয়েছি। ওদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে বললাম যে মা আম সিদ্ধ করে রেখেছে, একটু আমের জেলি বানাবো। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমের যে কাতটা বার করে রেখেছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। তো এই চিনি দিয়েই করব, গুড়টা একটু কম আছে বলেই চিনি দিয়েই জেলিটা বানিয়ে নেব, রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর চলে এসেছি ওপরে রোজকার মতন। সকালে যেহেতু জানলাগুলো খুলে দিয়ে যাই, আর এই এখন বেলা 12টা বাজে, সমস্ত জানলাগুলো আটকে না দিলে বীভৎসভাবে রোদ ঢুকতে থাকবে। তো সমস্ত জানলাগুলো আটকে আমি পর্দাগুলো দিয়ে দিলাম, আর এই পর্দাগুলো দিলে রোদটা একটু কমই ঢোকে আর কি। তো এই ঘরে সমস্ত জানলা অফ করে চলে এলাম আমার ঘরে। আমার ঘরে জানলাগুলোও খোলা ছিল, সেগুলোও অফ করে দিলাম। এত গরম কি আর বলবো, কবে যে বৃষ্টির দেখা পাবো সেটাই এখন চিন্তার বিষয়। তো চলো সমস্ত জানলাগুলো অফ করে আমি স্নান করে নিই। চলে এলাম স্নান করে। মানে এত কাজকর্ম করে যখন মানে ঘেমে অস্থির, তারপর একটু রেস্ট নিয়ে যখন স্নান করে নিই, একটু শান্তির নিঃশ্বাস পাওয়া যায়। তো স্নান করে পুজোটাও দিয়ে নেবো একেবারে। পুজো দিয়ে চলে এলাম রোজকার মতন দুপুরের থালি নিয়ে। নিয়েছি ভাত, তার সাথে স্যালাড, তার সাথে রয়েছে কালকের একটু লাউ ঘন্ট, আলু পোস্ত আর নিরামিষ ঝোল। নিরামিষ ঝোল বলতে ওটা শুক্তোর ঝোল আর কি। তো চলো দুপুরবেলায় খাওয়া দাওয়াটা করে নিই, সবাই একসাথে নিচেই বসে গেছি। এত গরম লাগছিল বলে মাকে বললাম সমস্ত খাবার টাবার নিয়ে নিচে বসে যাই, চলো নিচে বসে সবাই মিলে একসাথে খেয়ে নিই। তো গল্প করছি আর এই খাওয়াও হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে সবাই যখন একসাথে খেতে বসি। আর আমি যখন ওখানে থাকতাম সবাই এক এক টাইমে খেতাম, কিন্তু আমি আর মা সব সময় একসাথেই খেতে বসতাম। সেই সমস্ত জিনিসগুলো খুবই মিস করি, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সবটাই চেঞ্জ হয়ে যায় আর সবটাই মানিয়ে নিতে হয়, এই আর কি, মেনেও নিতে হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি।
হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম বিকালবেলা। ওপরে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, এসে ফ্রেশ হয়ে এত গরম লাগছিল যে গা হাত মুখ ধুয়ে আম, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এই সন্ধ্যাবেলার চাটা করে নিচ্ছি। তো সবার জন্যে সবার ফার্স্টে লিকার চাই করে নেবো। তোমাদেরকে বলেছিলাম এই বিকালের চাটা বাবা লিকার চা খায়, আবার মোটামুটি 8:30 9টা বাজলে পরে একটু দুধ চা খেতে ভালোবাসে। তো চলো সবার জন্য চা করে নিয়েছি, এখনও বোন এসে পৌঁছায়নি। ওর ঢুকতে ঢুকতে মোটামুটি 8:30 9টা বেজে যায়। তো চলো এখন গরম গরম চা খাই আর সবাই মিলে গল্প করি, আর আবারও কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। ও তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, দুপুরবেলা একটা পার্সেল এসছে, মশলার দানি অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি মানে আমার বাপের বাড়িতে থাকতে এরকম ধরনের একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। সত্যি এই জিনিসগুলো ভীষণভাবে উপকার। এক জায়গায় সমস্ত মশলা থাকলে পরে মানে সমস্তটাই খুঁজে পাওয়া যায় আর কি। তো এখন তো এর মধ্যে ভরা যাবে না, সমস্তটা মা বললো কৌটোগুলো ধুয়ে একটু শুকিয়ে তারপরে এর মধ্যে সমস্ত মশলার দানিগুলো ভরে নেব। চলে এলাম একেবারে রাতের খাবার নিয়ে, আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, যা গরম তোমাদেরকে বললাম। চলো রাতের ডিনার দিয়েই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।